আমগো শ্বশুর বাড়ির নিয়মে চৈত্র সংক্রান্তির দিন নিরামিষ 5 তরকারি ভাত রান্না কইরা বাড়ান দেওয়া হয়। তো আমিও সেটাই করমু। তো কিভাবে কি করুম সবটাই তোমার লগে শেয়ার করুম, ব্লগটাতে কন্টিনিউ থাকো। তো সবাইকে রাধে রাধে, আমার আরও একটি মিনি ব্লগে তুমগো সবাইরে ওয়েলকাম। যদি আমার এই ব্লগটা তুমগোর কাছে একটু হলেও ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর ফলো তো নিশ্চয়ই করবা। তো ঘুম থেকে উঠা আমি কিন্তু সমস্ত আশিবাসী কাজকর্ম শেষ করলাম। এই দেখো স্নান কইরাও আইসা পড়ছি। তো আমি সুন্দর করে ঠাকুর পূজাটা দিয়া দিলাম, আর এই তো এখন ঘরে ধূপধুনা দেখাইতেছি। আর আজকের দিনটা কিন্তু দ্বাদশী, যেহেতু আগের দিন একাদশী ছিল, আর আমগো ঘরে তো একাদশীর ব্রত পালন করা হয়। আর এই যে দেখো ঠাকুরে কিন্তু আমি সুন্দর করে ভোগ লাগাই দিছি। সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। তো ঠাকুরের ভোগটা কিন্তু আমি সোজা নিয়ে আয় পড়ছি রান্নাঘরে। কেন কৌতো, কারণ ভোগে দেওয়া হয়েছিল খই, চিরা আর গুড়। আর আজকে আমগো এমনও নিয়ম অনুযায়ী সকালবেলা এগুলাই কিন্তু খায় আর কি ঘুম থেকে উঠা। তো ঠাকুরে যখন দিছি, আর আমঘরে এটা কেউই খাইতে এতটা ভালোই পায় না। তো আমি ঠাকুরের ভোগটা আইনা আমি রান্নাঘরে আর কি সুন্দর করে দই দিয়া মাইখা নিলাম, নিয়ে তারপরে সবাইরে একটু একটু দিয়া দিছি, আমিও বাস খায়া নিছি। খায়া কিন্তু আমি রান্না বসাই দিছি দুপুরের লেগা। আর আমি আজকে অনেক সকালে রান্না বসাইছি। তার কারণটা কি জানো? কারণ আমার বর যাইবগা অনেক জলদি কাজে, প্রায় 9:30 থেকে 10টার মধ্যে ঘর থেকে বাইরে যাব। তো তার আগে আমার রান্না বাড়া কমপ্লিট করতে লাগবো, যেহেতু আজকে আমগো নিরামিষ রান্না বাড়া কইরা পূর্বপুরুষরে বাড়ান দিতে হয়। তো বাড়ানটা তো দিতে লাগে 12টার পর, কিন্তু উপায় নাই গো, কি করবো গো, কাজে যাইবো, কাজে যাওয়ার আগে তো দিয়া যেতে লাগবো। তো তার জন্য আমি কিন্তু জলদি জলদি রান্না বাড়া বসাই দিছি। আর আজকে তো অনেকের অনেক রকমের নিয়ম, অনেকে পাচন বানায়, আবার অনেকে 5 তরকারি ভাত রান্না বাড়া কইরা পূজা দেয়, লগে পায়েস আর পিঠা থাকে, যে নিয়মটা আমার বাপের বাড়িতে করে আর কি। তো যাই হোক, আর আমার যেহেতু শ্বশুর বাড়িতে নিয়ম, আজকের এই দিনটাতে পূর্বপুরুষরে সুন্দর কইরা মন ভক্তি সহকারে রান্না বাড়া কইরা আর কি বাড়ান দিতে হয়, আমিও কিন্তু ওইটাই করতাছি। তো আমি সুন্দর কইরা কিন্তু 5 রকমের ভাজি কইরা নিছি। আর এখন এই তো তরকারি বানাই নিতাছি পনির আলুর। এদিকে ছেলে আমার আবার পনিরটা কোনো সময় খাইতে চায় না, তো তার লেগে আবার কিছু সয়াবিন ভাজা নিছি, মানে ওই তরকারিতে দিয়া দিমু। একটা বানাইছি হলো ভেজ ডাল। তো আমার রান্না বাড়া করা কমপ্লিট। এদিকে আবার পাশের বাড়ি দিদিয়ে কতগুলা সাজনা দিয়া গেছে, দেখো আমার ডাকতে আসলো, তো আমি গিয়া একটু আগায় আনলাম। আর আমি তো সাজনা খাইতে খুব পরিমাণ পছন্দ করি আর কি, আমার খুব ফেভারেট। এমনিতেও আমার ফ্রিজের মধ্যে অনেক সাজনা আছে, তারপরেও আর কি সাজনাগুলো দেখা যেন আমি আরও খুশি হয়ে গেলাম। এদিকে দেখো বাড়ানোর জন্য আর কি আমি ওই তো ভাত বেড়া নিছি। এমনিতে তো শ্বশুর মশাইরে কোনোদিনও নিজের হাতে খাওয়াইতে পারি নাই, আমার কপাল নাই। তো এমনিতেই দেই আর কি প্রত্যেক বছর ওই পূর্বপুরুষরে বাড়ান। চলো আজকের মতো কিন্তু আসি। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট কইরা সবাই জানাইবা, ঠিক আছে?